খেলাপি ঋণ বর্তমানে 30% অধিক। 25-এ দারিদ্র্যের হার হচ্ছে অ্যাকর্ডিং টু পিপিআর জরিপ 29.93%। রপ্তানি কমেছে 2.6%। বর্তমান ট্যাক্স জিডিপিতে বাংলাদেশ দক্ষিণ এশিয়াতে সবার নিচে, সর্বনিম্ন। বর্তমান প্রেক্ষাপট হচ্ছে অর্থনৈতিক কিছু চিত্র আমি তুলে ধরছি আপনাদের সাথে, যে ট্যাক্স জিডিপি, ট্যাক্সের সাথে জিডিপি অর্থাৎ ট্যাক্স এবং প্রবৃদ্ধির যে সংখ্যা, সেখানে এখন 7% নিচে নেমে এসেছি আমরা বাংলাদেশ। এটা দক্ষিণ এশিয়াতে সবচেয়ে সর্বনিম্ন। বর্তমান ট্যাক্স জিডিপিতে বাংলাদেশ দক্ষিণ এশিয়াতে সবার নিচে, সর্বনিম্ন। এবং বিশ্বের অন্যতম প্রায় সবগুলো দেশের মধ্যে এটাও সর্বনিম্নের দিকে আছে। বিএনপি যখন ক্ষমতা ছেড়ে আসছিল 2005-06-তে, ট্যাক্স জিডিপি রেশিও ছিল 10%, এবং এটা ক্রমান্বয়ে প্রবৃদ্ধির দিকে ছিল। এটা হয়তো বিএনপি অব্যাহতভাবে থাকলো, এটা হয়তো 12-13-15-তে চলে যেত। যাই হোক, পরে তো অন্যবর্তী সরকার এসছে। দারিদ্র্যের হার, বর্তমানে দারিদ্র্যের হার 2022-এ ছিল 17%, 18%, 23-এ ছিল 19%, 24-এ ছিল 20.5%, 25-এ দারিদ্র্যের হার হচ্ছে অ্যাকর্ডিং টু পিপিআর জরিপ 29.93%। এই এখন আমরা যারা আছি, এই মুহূর্তের দারিদ্র্যের হার হচ্ছে এটা। মানে অর্থনৈতিকভাবে আমরা এই মুহূর্তে কোথায় আছি তা আমাদেরকে অনুধাবন করতে হবে। মানে যেটা নিম্নগতি ছিল দারিদ্র্যের হারটা, এখন এটা উপরের দিকে উঠতেছে এইভাবে। বেসরকারি খাতে ঋণ, অর্থাৎ বেসরকারি খাতে ঋণ যত বাড়বে দেশের উৎপাদন বাড়বে, বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান বাড়বে। বেসরকারি খাতে ঋণের অবস্থা হচ্ছে জিডিপির 6% নেমে এসেছে এখন। 2005-06 সালে বিএনপি থাকার সময় এটা ছিল 18.27%, এখন 6%। সুতরাং আমরা কোথায় আছি অর্থনৈতিকভাবে বোঝার ব্যাপার আছে। রপ্তানি কমেছে 2.6%। আমাদের রপ্তানি কিন্তু সবসময় প্রবৃদ্ধি ছিল, সবসময় আগাগোড়া গত 20 বছর ধরে। এটা 2.6% কমে গেছে। বিএনপি যখন ক্ষমতা ছাড়ে তখন রপ্তানির প্রবৃদ্ধি ছিল 14%, এখন হচ্ছে ঋণাত্মক 2.6%। মূলধনী যন্ত্রপাতি, যেগুলো আমাদের ক্যাপিটাল মেশিনারি আমরা আমদানি করি, এটার উপর বিনিয়োগ, এটার উপর কর্মসংস্থান, এটার উপর প্রবৃদ্ধি। মূলধনী যন্ত্রপাতি বর্তমানে ঋণাত্মক -14.5%। আর আমরা বিএনপির শেষ সময়ে ছিল 2004-05-এ 53% প্রবৃদ্ধি ছিল, এখন 14.5% ঋণাত্মক। এটা হচ্ছে নেগেটিভ 14%। খেলাপি ঋণ, আপনারা খেলাপি ঋণের কথা অনেক বলেছেন, আমরা বলছি, সবাই বলছে। বর্তমানে 30% অধিক। কঠিন অবস্থা। 30% অধিক যখন একটা দেশের খেলাপি ঋণ হয়, তখন অর্থনীতির গতি অলমোস্ট থেমে যাওয়ার অবস্থায় চলে আসছে। অলমোস্ট উই আর গ্রাইন্ডিং টু এ হল্ট অর্থনীতি। আমরা যখন 2005-এ ছিল 13%, এখন 30% পার হয়ে গেছে। খেলাপি ঋণ সবসময় থাকবে, তবে যে জায়গায় আমরা গেছি এটা এখান থেকে বেরিয়ে আসা কঠিন অবস্থা দেশের। বিদ্যুৎ 36,000 কোটি টাকা ভর্তুকি চলছে, কারণ লুটপাট, আপনার বিদ্যুৎ খাতে যে লুটপাট হয়েছে বিগত দিনে, তার ক্ষতি এখন আমাদের সকলকে বহন করতে হচ্ছে। এটা 36,000 কোটি টাকা আমরা দিচ্ছি, দেওয়ার পর আরো 20 থেকে 30,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। অবস্থা বুঝেছেন?
অর্থনীতি কোথায়? আমরা যখন ক্ষমতা নেওয়ার সময় $508 মিলিয়ন আপনার বাকি রেখে গেছেন, ওনারা বাকি রেখে গেছেন, এটা পেমেন্ট করে নেই এগুলো, সেগুলো এখন আমাদেরকে তো পে করতে হচ্ছে এগুলো সব। গ্যাস খাতে $737 মিলিয়ন মেয়াদ উত্তীর্ণ দেনা, এগুলো মেয়াদও শেষ হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ দেনা, অর্থাৎ এক্সটার্নাল ওভারডিউ পরিশোধ করতে হচ্ছে বর্তমান সরকারকে। আমি সংক্ষিপ্তভাবে বলেছি, আরো অনেক সমস্যা আছে। শেয়ার বাজারের আপনারা জানেন সমস্যা আছে, এবং ব্যাংকগুলোর রিক্যাপিটালাইজেশনের সমস্যা আছে, প্রাইভেট সেক্টরের রিক্যাপিটালাইজেশনের সমস্যা আছে। সার্বিকভাবে দেশের ডিরেগুলেশনের একটা বিষয় আছে, রিফর্মের বিষয় আছে, ইজ অফ ডুইং বিজনেসের বিষয়টা আছে, কস্ট অফ ডুইং বিষয়টা আছে। সব কিছুতে আমরা সর্বনিম্নে, কিন্তু এখন ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশ অনেকটা একেবারে তলায় এখন।